এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? দূর, চারিদিকে কেমন সব কার্তিক পুজো হচ্ছে, আর আমি একটাও খাবার নিমন্ত্রণ পেলাম নি। ঠিকই বলেছিস, কদিন রোজগার পাতিও একদম বন্ধ। এই কটাই ভালো একটা প্ল্যান মাথায় এসেছে, রোজগারও করা যাবে, আবার বিনা পয়সায় খাওয়াও যাবে। বলো কি গো, কি প্ল্যান? চল, আমরা আজ রাতে সবার বাড়িতে কার্তিক ফেলবো। 1000 টাকা খরচা করে 5000 টাকা চাইবো, টাকাও দেবে, আবার নিমন্ত্রণ করে খাওয়াবেও। কেমন প্ল্যানটা? বাহ, হেব্বি তো। চলো চলো, কাজ লেগে পড়ি। কিন্তু কার বাড়িতে ফেলবে? প্রথমে নগেন বুড়োর বাড়িতে, তারপর কেলোকেষ্ট আর টেকো নিমায়ের বাড়িতে। কিন্তু বুড়োটা যা কিপটে, টাকা দেবে তো? দেবে দেবে, সব দেবে, তুই রাতে প্রস্তুত থাকিস। আচ্ছা গুরুদেব। তাহলে রাতে দেখা হচ্ছে। কোনো আওয়াজ করবি না পটাই, চুপি চুপি বসিয়ে দিয়ে আসবো, বুঝলি? আচ্ছা গুরুদেব। এত রাতে কিসের শব্দ? এত রাতে কে বাজি পোড়ায়? এটা ডাকাত পড়লো নাকি? দেখি তো একবার বাইরে গিয়ে। এই কে রে? কোন হতচ্ছাড়া মুখ পোড়া মাঝরাতে আমার বাড়ির সামনে বাজি পোড়াছ? দেখো যে কি কাণ্ড! আমি বুড়ো মানুষ, তাতে আমার আবার স্ত্রীগত হয়েছে 5 বছর হলো, আর মুখ পোড়া যে রসিকতা দেখো। দাঁড়া, তোদের মজা আমি দেখাচ্ছি। দেখি তো একবার বাইরে বেরিয়ে। ও, এটা তাহলে তোমাদের কীর্তি। আমার 5 মাস হলো বউ ছেড়ে পালিয়ে গেছে, আর আমার সাথে কিনা মস্করা। দাঁড়াও বেটা, তোমাদের মজা দেখাচ্ছি। যা হচ্ছে হচ্ছে, এখন ঘুমোতে দাও দেখি। এই এক হয়েছে কুম্ভকর্ণ, না যাই নিজেই দেখি। দেখেছো কাণ্ড? কোন মুখ পোড়া দল আমার বাড়িতে কার্তিক ফেললি? মহাষষ্ঠীর কি ভাই, একটা নয়, দুটো নয়, 5টা ছেলে মেয়ে, আমার বাড়িতে কার্তিক ফেলা। ওগো শুনছো? এই দেখে যাও কি অলক্ষণে কাণ্ড। এই মাঝ রাতে আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কি সাথে? এই দেখো কি কাণ্ড। ও, এটা তাহলে তোদের কাণ্ড? দাঁড়া বেটা, মজা দেখাচ্ছি তোদের। কি দাদু, তুমিও এই বুড়ো বয়সে কার্তিক ফেলতে এসেছো? আচ্ছা দূর দূর দূর, আমার এবার চিতায় ওঠার সময় হলো, আর আমি ফেলবো কিনা কার্তিক? ওই পাজির পাজারা পানু আর পটাই
আমার বাড়িতে কার্তিক ফেলে এসেছে। বল দেখি এবার আমি কি করি। তাই ওই কার্তিক আমি আবার ওর বাড়িতেই দিতে এসেছি। বলো কি, তোমার কার্তিক ফেলেছে? তবে আর বলছি কি, তোর বাড়িতেও ফেলেছে বুঝি? হ্যাঁ গো, আর বলো না, আমার 5 মাস হলো বউ ছেড়ে পালিয়ে গেছে, আর বেটারা আমার বাড়িতে কার্তিক ফেলে এসেছে। তাই আমিও এসেছি ওদের কার্তিক ওদেরকেই ফিরিয়ে দিতে, বুঝলে কিনা? এ কি নিমাইদা, তুমিও কার্তিক ফেরত দিতে এসেছো নাকি? তো কি করব? ভগবানের আশীর্বাদে 5টা ছেলে মেয়ে আমার বাড়িতে বেটারা কার্তিক ফেলে এসেছে, তাই আমিও ফেরত দিতে এসেছি। তা বেশ করেছো, চলো চলো ভিতরে চলো। দেখেছো কাণ্ড, বেটা আমাদের ঘরে কার্তিক ফেলে নিজে কেটে পড়েছে। এবার কি করা যায় বলতো? কি আবার করবে? আর একজন যে আছে, চলো তার বাড়িতে গিয়ে রেখে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আমার বাড়ির সামনে কি বাজি পোড়ায়? আমার বাড়িতেও কি কার্তিক ফেললো নাকি? ও গিন্নি, গিন্নি ওঠো ওঠো, এই বাইরে কি বাজি পোড়াচ্ছে মনে হচ্ছে। যে যা পোড়াচ্ছে পোড়া, ঘুমোতে দাও দেখি। না, আমি একবার ঘুরে আসি বাইরে থেকে। আমাদের ঠাকুর আমাদের কি ফেরত দিয়ে গেছে? এ কি, তুমি ঘুম থেকে উঠে চলে এলে যে? গিন্নি গো, সেই তো এলে, দেখো তুমি চোখ মেলে, চোখ খুলে দেখো না কে এসেছে, সবাই মিলে বাড়িতে কার্তিক ফেলেছে, তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। ও তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। পারবে না কেউ তোমার আমার পুজোতে বাধা দিতে, আনবে সবাই মন্ডা মিঠাই, খাবো যে আমি ফ্রিতে। ও পারবে না কেউ তোমার আমার পুজোতে বাধা দিতে, আনবে সবাই মন্ডা মিঠাই, খাবো যে আমি ফ্রিতে। শাক বাজাও দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে কার্তিক বরণ করো। শাক বাজাও দাও খুশিতে ওড়ো, প্রদীপ জ্বালিয়ে কার্তিক বরণ করো। তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। ও তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। স্বপ্ন হবে সত্যি আমার, তাই তো কার্তিক এলো এবার। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি কার্তিককে পুজো করে দাও। পুরুত মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি কার্তিককে পুজো করে দাও। তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছো, সবার বাড়িতেই তুমি গালি খেয়েছো। তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছি, সবার বাড়িতেই আমি গালি খেয়েছি। তুলে দিয়ে গেছে যেমন ফেলে এসেছো, সবার বাড়িতেই তুমি গালি খেয়েছো। তাহলে বৌমা সব ভালোই ভালোই মিটে গেল। তোমরা তাহলে কার্তিককে এবার ঘরে তুলে নাও। হ্যাঁ ঠিক আছে।
পুজোতে ছুরি কাঁচি ব্লেড এসব কি? এ বাবা, আপনি এটাও জানেননি? এসব তো বড় সোর হওয়ার সামগ্রী। মানে সবাই চায় যে তার ছেলে বড় হয়ে জজ ব্যারিস্টার হবে, আর তুমি বলছো তোমার ছেলে চোর হবে? না মানে আপনি ভেবে দেখুন, বাবা চোর আর ছেলে জজ ব্যারিস্টার হয়ে বাপকে জেরা করছে, এটা কি ঠিক হবে? আর তাছাড়া এই তিন পুরুষের বনেদি চোর আমরা। আমার বাপ ঠাকুরদা সব ওস্তাদ চোর ছিল, আর তাদের উত্তরসূরি হয়ে জজ ব্যারিস্টার হবে? না 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 না, আমার নাতি সামান্য ছিঁচকে চোর হবে না। এই নিন ঠাকুর মশাই, এগুলো রাখুন। আমার নাতি বড় ডাকাত হবে। নয়, হ্যাঁ। বাহ 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 বাহ, কি উচ্চ বংশ! কিন্তু ভাই, সবই তো ঠিক হলো, আমার 15,000 টাকাটা? গুরুদেব, তোমার আবার কিসের টাকা? তুমি এখন জ্যাঠা মশাই, অতএব সব খরচ আছে তোমার। এই নাও বিল। হ্যাঁ, আমাকে দিতে হবে? হ্যাঁ, তোকেই তো দিতে হবে। সবার বাড়িতে ঠাকুর ফেলে আবার তীর্থযাত্রার নাম করে বাড়ি ছেড়ে পালিয়েছি, আবার টাকা চাইছি যা। এই খরচ না দিলে তোকে সবাই চাঁদা তুলে পেটানো হবে। একদম ঠিক। এ কি জ্বালা, ঠাকুর ফেলে শেষে নিজেকেই খরচা দিয়ে পুজো করতে হবে? একেই বলে অতি চালাকের গলায় দড়ি।